হযরতে বেলাল রে বেলাল আর পাথরের মধ্যে চুমুকাই। নবী যেই গাছটার মধ্যে হেলান দিত গাছের মধ্যে চুমুকাই। নবী যেই জায়গাতে বসতো ওই জায়গার মধ্যে চুমুকাই। মানুষ জিজ্ঞাসা করে কে গো তুমি, কে গো তুমি, তুমি কি পাগল নাকি মাটির মধ্যে কেন চুমুকাও? বেলালে জবাব দি মদিনাবাসীরা রে আমি বেলাল আসলেই পাগল, কিন্তু কার পাগল জানোনি? আমি হইলাম মদিনা কামলিওয়ালার পাগল। তুমি মাটির মধ্যে কেন চুমা দাও, গাছের মধ্যে কেন চুমা দাও, দেয়ালের মধ্যে কেন তুমি চুমা দাও? বেলাল কো মদিনার মানুষেরা রে আমি দেওয়ালে চুমু দেই না, মাটিতে চুমু দেই না রে, আমি তো জমিনের মধ্যে চুমু দেই না, আমি চুমু দেই রে আমার নবী যেই জায়গাতে বসতো ওই জায়গার মধ্যে আমি চুমু দেই। নবী নাই রে, নবী নাই রে, নবী নাই যেই দেশে নবী নাই রে ওই দেশে আমি বেলাল তো থাকতে চাইছিলাম না। এরপর নবী আমারে বলছে আমি আসলাম আজকে নবীর রওজা মুবারকটা জিয়ারত করার জন্য। মানুষ দৌড়ায় ডাকে রে কই রে তোরা আয়, আরে নবীর আশিক বেলাল অনেক দিন পরে আজকে মদিনাতে আইছে। বেলালে আজান দিব রে, বেলালের আজান শুনে সাহাবীরা মসজিদের ভিতরে ঢুকবো। অনেক সাহাবীরা কান্দে বেলাল আজান দাও রে, আজান দাও, কতদিন হয়ে গেল রে তোমার সুরে কোনো আজান শুনি না, তোমার মুখের আজান তো আমরা শুনি না। এই বইলা মদিনার সাহাবীরা বারবার বলতেছে বেলাল কই সাহাবীরা রে আমি আজান দিব ঠিক আছে, আমার আগে কথা দাও রে, আমি যদি আজান দেই রে আগে তো মদিনার কামলিওয়ালা নবী জামাতে দাঁড়াইতো, আগে মদিনার কামলিওয়ালা নবী ইমামতি করতো। আমি বেলাল যদি আজকে আজান দেই রে আমার নবী আইবনি, আমার নবী আজকে আজান দেওয়ার পরে ইমামতি করার জন্য আইবনি, পারবানি রে সাহাবীরা আনতে পারবানি? সাহাবীরা কই না রে নবী তো শরীয়তের মধ্যে দুনিয়াতে নাই, নবী তো ইন্তিকাল করেছে, তুমি বেলাল এই পাগলামি করিও না। সকল সাহাবীরা রে বলে সাহাবীরা রে যদি নবী না আসে তাহলে আজান দেওয়া যাবে না। আরে বেলাল কতদিন হইল নবীর প্রেমিকের আজান শুনি না, বেলাল রে আজান দাও রে, বেলাল আজান দাও, বলে আজান দিলে তো আমি বেলালের কলেজাটা ফেটে যাইতে পারে। এরপরে কোনো রকম ভাবে আজান দিচ্ছে না, দৌড়ায়া চলে গেল হযরত ইমাম হুসাইন হাসাইনের কাছে। যায় গো হাসাইন, হুসাইন আই রে আই, এই মদিনা শহরে তোমরা একমাত্র যদি বলো তাহলে বেলাল মনে হয় আজান দিতে পারে, আর কারো কথাই বেলাল কিন্তু আজান দিবে না। এই কথা বইলা দুইজনে দৌড়ায় আসছে। আয়েশা ডাক দিয়ে নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন কতদিন হই তোমার কণ্ঠের আওয়াজ শুনি না, কতদিন হই তুমি আজান দাও না, আমরা আজকে তোমার মুখে আজান শুনতে চাই। বেলাল কো হুসাইন রে নবীজি বলে গিয়েছে কেউ যদি ইমাম হাসাইন হুসাইনকে কষ্ট দেয় রে সেই কষ্টটা যেন নবীকে দেওয়া হলো, নবীরে কেউ কষ্ট দিলে রে এই কষ্টটা আল্লাহকে দেওয়া হলো। এ হুসাইন রে তোমরা যদি আজান দেই তাহলে তোমরা খুশি হও, আজান না দিলে তোমরা কষ্ট পাও। তোমাদের দিকে তাকাই আমি আজান দিতে গেলাম, হযরত বেলাল মিনারার মধ্যে উঠে গেল, মিনারার মধ্যে উঠে আর কান্না করে নবীজি গো আসবেননি গো, নবী আসবেননি, আমি আজান দিলে আপনি নামাজ পড়াইতে আসবেননি, যদি আপনি না আসেন গো নবীজি আমি বেলাল তো বাঁচবো না, আমি বেলাল তো বাঁচবো না গো, আপনি আমারে কথা দেন গো নবী আসবেননি। এই কথা বলতে বলতে বেলাল মিনারায় ওইটা আজান দেওয়া শুরু করলো, আজান দেওয়া শুরু করলো। জোরে কোন আল্লাহু আকবার। ওঠো বিল্লাল মিনারাতে সময় গয়ে যায়, আজান দাও গো
মধুর সুরে শোনবার মনে চায়। বলেন না, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। ওঠো বিলাল মিনারাতে সময় গয়ে আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কোথা হইতে আইছো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি বইলা গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে। হাসিতে খিলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবন কাল। এখন কাম বাতাসে মারলো কি কাম বাতাসে মারলো কি যৌবন লোটাই মাটির আদম রে। দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মাটির আদম রে দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। কোথা হইতে আইছো তুমি মৌতের কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল। চোখের শক্তি কমে গেছে রক্ত গেল পড়ে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে। জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না। কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছ দেখো না ভাবিয়া। কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হাই হাই। সেদিন ডাকলে কি আর আরে ফিরে ডাকলে কি আর ডাকলে কি আর আরে ফিরে পিছন ফিরে চাই মাটির আদম রে। দেহ রাজ্যের বেলা ডুবে যায়, মাটির আদম রে দেহ রাজ্যের বেলা ডুবে যায়। কথা কোন ঠিক কিনা এ যুবক ভাইয়েরা, আমি 2 ঘন্টার আলোচনা আমার শানের ভিতরে কিন্তু আমি করে গিয়েছি। এই জন্য তোমাকে বলছি রে যুবক ভাই, ও মুরব্বী বাবা, আমি তোমাকে বলছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আরে একদিন তো পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যাবেন। যেহেতু দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, আমার আল্লাহ ইবাদত করতে হবে, মা বাবা থাকলে খেদমত করাই লাগবে। ওলি আল্লাহ হইলে ওলি আল্লাহর দরবারে সহবত নেওয়ার জন্য আপনার যেতে হবে। এ যুবক পায়রারি ও মুরব্বী বাবারা, আমার নবীর প্রেমে কেউ যদি পাগল হয়, আমার নবীর প্রেমে কেউ যদি দেওয়ানা হয়, আমার নবীর প্রেমে কারো জীবন যদি শেষ করে, আমার আল্লাহ তার নামটা পৃথিবীর ইতিহাসে এমন ভাবে তোলে নেই, মানুষটা দুনিয়া থেকে বিদায় হওয়ার লক্ষ লক্ষ বছর পরেও আমার আল্লাহ তাদের নাম মানুষের মুখে মুখে অন্তরে জারি রাখে। কথা কোন ঠিক কিনা? যেমন দেখেন, আপনার নাম কি? অমুক। আপনার বাবার নাম তমুক। আপনার দাদার নাম আপনি বলতে পারবেন, আপনার বড় আব্বার নাম বলতে পারবেন। যদি জিজ্ঞেস করি যুবক রে তোমার বড় বাবার দাদার নামটা কি, তাহলে অধিকাংশ যুবক বলতে পারবে না। কিন্তু আজকে থেকে 100 বছরের ইতিহাস, তোমার বড় বাবার দাদার নাম তোমার মনে নাই। একদিন তো এমন হবে তোমার নাম এই জমিনের মধ্যে নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু বাবা শাহজালাল, শাহপরাণ 700 বছর আগে তারা বাংলার জমিনে আসছে। গোষ্ঠী নাই, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, সন্তানাদি নাই। 700 বছর পরেও এই গজারিয়ার মানুষ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সুন্নি মুসলমানের অন্তরে শাহজালালের প্রেম আছে না না? আপনার বাবা
আপনার দাদা, আপনার বড় বাবার নাম 100 বছর ইতিহাস, 50 বছর ইতিহাস কেউ মনে রাখে না, কিন্তু শাহজালালের নাম, শাহপরানের নাম 700 বছর পরেও মানুষ মনে রাখে, মানুষ তাদেরকে চিনে, মানুষ তাদেরকে শ্রদ্ধা করে, তাদের রওজা জিয়ারত করতে যায়। একটাই বোঝা যায় যারা আল্লাহর প্রেমিক, রাসূলুল্লাহর প্রেমিক, নবীর আশিক, ওই মানুষগুলির নাম পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে থাকবে। কথা কোন ঠিক কি না? আমরা কি রাসূলুল্লাহকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসার দরকার আছে না নাই? সবার আছে? দুইটা হাত তুলে দেখায় দেন তো কার কার দরকার নাই। হ্যাঁ, বুঝছে না? বুঝছে না? বুঝছে, বুঝছে। আগে শুনবেন, এরপরে বুঝবেন, এরপরে তুলবেন। কথা কন না কেন? বাঙালি তো মনে করেন ডাইরেক্ট, হুজুগে বাঙালি তো টাস কইরা গাছের ডাবডা পড়ে গেছে গা। আসলে কি টাস কইরা পড়ে নাকি ফইরা টাস করে আওয়াজ? আমরা যখন বলি তখন কি কই? ও টাস করে পড়ে গেছে গা, কই না? টাস করে পড়ছে না, ফইরা পড়ে টাস করছে। এটা একটা চিন্তার বিষয় আর কি, ভাবনার একটা বিষয়। আগে ভাববেন, প্রত্যেকটা জিনিস নিয়ে একটু গবেষণা করবেন। আরে সুন্নিরাও নবীর কথা খালি সুন্নিরা যেই কোরআনের দলিল দে, ওই বাতিল যারা তারাও কোরআনের দলিল দে। সুন্নিরা হাদিসের দলিল দে, ওই বাতিলরাও হাদিসের দলিল দে। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা মানুম কেমনে? ঠিক না? কেমনে বুঝবেন জানেননি? যখন বৃষ্টি আসে তখন বাথরুমের মধ্যে বৃষ্টির পানি পড়লে তখন কিসের গন্ধ বের হয়? কি গন্ধ? বাথরুমের মধ্যে পড়লে দুর্গন্ধ বের হয়। আর এই একই বৃষ্টির পানি যদি ফুলের বাগানে পড়ে, ফুলের গন্ধ বের হয়। ঠিক না? তাহলে একই কোরআন একই হাদিস যখন রাসূলুল্লাহর প্রেম নিয়ে পড়ে তখন ওই লোকটা আশিকে রাসূল জজবাওয়ালা হয়। আর যদি একই কোরআন একই হাদিস, ওই যে যদি বাথরুমের মতন মন তাহে হের, রাসূলুল্লাহর প্রেম না তাহে, মহব্বত না তাহে, কোরআন হাদিস পড়ব ঠিক, কিন্তু এর ভিতর থেকে রাসূলের বিরুদ্ধে ফতোয়া হইব, অর্থাৎ দুর্গন্ধ বের হইব। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে কষ্ট পাইতেছেন না? মনটাই আওয়াজে বোঝা যা কষ্ট না, এতে এই আওয়াজ। আর কষ্ট হইলে কি করলেন আপনারা আল্লাহ জানে। যাই হোক বাবা, গভীর মনোযোগ। যুগে যুগে রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছে তাদের নামটা আমার আল্লাহ যুগ যুগ ধরে মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছেন। তার ভিতরে একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে 3 জন কালা মানুষ ছিল। এর ভিতরে একজন হলো হযরতে বেলাল। যেই বেলাল কতবার সে নিজে বিক্রি হয়েছে বেলাল নিজেও জানে না। হযরতে বেলাল, আরে আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছে, আমার নবীজি যখন জান্নাতের ভিতরে গিয়েছে, নবী বলেন জিবরাইল রে, জান্নাতের ভিতরে দুনিয়ার কোনো মানুষ নাই। জিবরাইল, জান্নাতের ভিতরে দুনিয়ার কোনো মানুষ নাই রে, মানুষ নাই। কিন্তু জান্নাতের ভিতরে দুনিয়ার মানুষের পায়ের আটার আওয়াজ শুনতে পাই। মানুষ হাঁটতেছে, আমার কাছে এমন ভাবে মনে হচ্ছে জিবরাইল গো নবীজি, গো নবীজি, আপনার একজন আশিক, আপনার একজন সাহাবী, সে যখন জমিনে দিয়ে হাঁটাচলা করে গো, তার জমিনের পায়ের আওয়াজটা জান্নাতের ভিতর থেকে শোনা যায়। জোরে শুনে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, জিবরাইল। কি নাম রে তার? কি নাম? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি দুনিয়ার কোন সাধারণ সাহাবী না গো, তিনি হইলেন আপনার প্রেমিক হযরতে বেলাল, হযরতে বেলাল, হযরতে বেলাল। আমার নবীজি যখন জমিনে আসলেন, মেরাজ শরীফ শেষ করে যখন জমিনে আসলেন মক্কাতে, আয়েশা নবী ডাক দিয়ে কই বেলাল, বেলাল রে, দেখতে তো বড় কালো,
কিন্তু তুই এত ভালো হইলি কেমনে? বেলাল কো নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি বেলাল তো ভালো কোনো কাজ করতে পারি না, আমি বেলালের বংশ তো বেশি ভালো না, আমি বেলালের চেহারাটাও বেশি ভালো না গো নবীজি, আপনি কি বলতেছেন, কি বলতেছেন? আমার নবী কই, বেলাল রে, আমার আল্লাহর কাছে এত ভালো হইলি কেমনে? চেহারাটা কালো কিন্তু তুই এত ভালো কেমনে হইলি? বেলাল কো নবীজি, আমার জীবনে কোনো ভালো আমল নেই, কোনো কিছুই নাই, আমি গরিব মানুষ, এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারি না, আমি তো কখনো দান দক্ষিণ করতে পারি নাই, তবে আমি একটা ভালোবাসার কাজ করি গো নবীজি, যখনই আমি উযু করি তখন আমি তাহিয়াতুল নজর 2 রাকাত নামাজ আপনি নবীর প্রেমে মজিয়া পড়ি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কই, বেলাল, বেলাল রে, বেলাল, তুমি যে 2 রাকাত নামাজটা পড়ো, আমার আল্লাহ এত মোহব্বত করেছে, এত পছন্দ করেছে, বেলাল রে, তুমি যখন 2 রাকাত নামাজ করে এটা নিয়মিত আমল করতে থাকো, আমার আল্লাহ তোমারে ভালোবাসা এত দাম দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি জমিনের মধ্যে হাঁটো, তোমার পায়ের হাঁটার আওয়াজ জান্নাতের ভিতর থেকে শোনা যায়। জোরে কোন আল্লাহু আকবার। বেলাল কই, নবীজি নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই কথা মক্কা মদিনার কোন সাহাবীরে বলবেন না, এমনিতে আমি বেলাল রে মক্কার মানুষ দেখতে পারে না, নবীজি গো, আমি বেলাল এমন গোলামের ঘরের গোলাম, কতবার বিক্রি হয়েছি আমি কিন্তু জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আমার দাম দিত না, কেউ আমার মায়া করত না, নবীজি গো, যদি দুনিয়ার মানুষের হাতে হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমার মতো বেলালরে হায়াত দিত না, দুনিয়ার মানুষের কাছে যদি রিজিক থাকতো, দুনিয়ার মানুষ আমার মতো বেলালরে কেউ রিজিক দিত না। নবীজি, আপনি নবীর কদমে আমি বেলালকে আশ্রয় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কদমে আইসা আমি বেলাল তো দামি হয়ে গেলাম, নবী গো, আমি বেলাল আপনার কদম ছেড়ে আর কোথাও যাব না। এমনিতে হঠাৎ করে আমার নবীর দরবারে জিপিয়া আসলেন, আবু জাহেল আসলেন, আবু জাহেল আইসা নবীর ডাক দিলেন, নবীজি, আবু জাহেলের ডাকে একটু বাহিরের বেদগর মধ্যে চলে গেলেন। আবু জাহেল কই, ও মুহাম্মদ, তোমার দরবারে আসার জন্য আমার মনটাই বড় চাই, তোমার দরবারে বসার জন্য আমার মনটাই বড় চাই। বলে, চাচা, আপনার জন্য সবসময় আপনি আসতে পারেন, আপনার জন্য আমার দরজা সব সময় খোলা, আপনি যে কোনো সময় আমার ঘরে আসতে পারেন, আমার দরবারে আপনি আসতে পারেন। আবু জাহেল কই, বাতিজা রে, আসার তো মনে চাই রে বাতিজা, কিন্তু যখন দেখি তোমার দরবারে বেলালের মতো নিচু বংশের একটা মানুষ বসা থাকে, বেলালের মতো একটা কালো হাফসি লোক বসা থাকে, তো বেলালের মতো একটা গোলাম বসা থাকে রে, ওই গোলামের সাথে তো আমি আবু জাহেলের যাই না, আমি আবু জাহেল গোলামের সাথে কেমনে বসে, এই জন্য তোমার দরবারে আমি যাই না। আমার নবী কই, চাচা ঠিক আছে, আগামীকালকে বেলাল আমার দরবারে আসবে না, আপনি যাবেন, বেলালের মতো এমন নিচু বংশের মানুষ আমার দরবারে আসবে না। এরপরও দেখি চাচাইনি আমার ধর্মটা গ্রহণ করে। আমার নবী রাত্রে বেলা বেলাল ডাকে, বেলাল আয় রে, বেলাল আয়। নবীজির ডাকে বেলাল খুশি হয়ে দৌড়ায় গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কেন আপনি আমারে ডাকেন? আমার নবী কই, বেলাল, আগামীকালকে সারাদিন তুমি আমার দরবারে আসিও না, বেলাল, আমার দরবারের আশেপাশে তুমি আসিও না, আগামীকালকে অন্য কোথাও তুমি একটা দিন থাকো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো নবী? আমার নবীকে, বেলাল,
আবু জাহেল্লা বলছে আমার দরবারে নাকি আসতে চাই, কিন্তু তোমাকে দেখলে নাকি তার আসার মনে চাই না। আবু জাহেল্লারে দেখি সে কোনো কারণে আমার দরবারে আসেনি, আমার ধর্মটা গ্রহণ করেনি। ধর্মের স্বার্থে একটা দিন তুমি আমার দরবার থেকে দূরে তৈ গো। আর এই কথা শুই না বেলাল ঘরের ভিতরে আর ঢুকে নাই। কি আনন্দ নিয়ে রাসূলুল্লাহ আমাকে ডেকেছে, খুশি হয়ে এসেছিল। কিন্তু বেলাল দৌড়াইয়া চলে গেলেন পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে সেজদার মধ্যে পড়ে গেছে, মালিক রে আমার মতো বেলাল কেন তুমি বানাইলা? আরে মক্কার মানুষ আমারে ভালোবাসে না, মক্কার মানুষ আমারে কেউ দেখতে পারে না, মক্কার মানুষ কেউ আমার কাছে জায়গা দেই না, কেউ আমার কাছে কোনো মেয়ে বিবাহ দেই না। সর্বশেষ নবীজির দরবারে আমি গোলামের জায়গা হয়েছে। আজকে আমার নবীও আমাকে বলেছে আমি যেন না যাই। ইয়া আল্লাহ, আমার নবীর দরবারে না গেলে আমি কার দরবারে থাকবো, কার দরবারে যাব? বেলাল এমন ভাবে যখন কান্না শুরু করেছে, আমার নবীজির দরবারে হযরত জিবরাইলকে পাঠিয়েছে। জিবরাইল যারে আমার বন্ধুকে যে বলো আমার বন্ধু যেন বেলালকে ফিরিয়ে আনি। আবু জাহেল্লার লোকের মতো আমার বন্ধুর প্রয়োজন নাই, উতবা সাহেব আবু লাহাবের মতো লোকের আমার বন্ধুর প্রয়োজন নাই। আমার বন্ধুকে যে বলো যেন বেলালকে নিয়ে আসে। জিবরাইল চলে আসো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আজকে আপনার দরবারে তো বেলালকে দেখছি না। ইয়া রাসূলুল্লাহ, আমিও বেলালকে দেখি না, আমার আল্লাহ দেখে না। আমার আল্লাহ বলেছে তাড়াতাড়ি যেন বেলালকে আপনি ফিরিয়ে আনেন। আপনার দরবারে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের মতো মানুষের দরকার নাই। আমার নবী সাহাবীদেরকে পাঠাইলেন, খুঁজতে খুঁজতে রে বেলালকে পাওয়া যায় না, পাওয়া যায় না। আমার নবী নিজে দৌড়ায় না বেলালকে খুঁজতে শুরু করলো। গিয়ে দেখে রে পাহাড়ের উপরে বেলাল সাজদা দিয়া মালিক মালিক কইরা কান্দে। বেলাল বলে আল্লাহ, পৃথিবীর কেউ আবার ভালো না বাসলেও, পৃথিবীর কেউ আমার দেখতে না পারলে আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কিন্তু আমার নবীজি আবার যে আজকে বলছে গো আল্লাহ, আমার দিলটা ফেটে যাচ্ছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে কথা বলতেছে। আমার নবী যায় কই বেলাল রে, আই রে বেলাল আয়, আমার বুকে আই রে, আর আমার দরবার ছেড়ে তোর কোনোদিন যাওয়া লাগবে না। এমন ভাবে বেলালকে নবী টেনে বুকের মধ্যে আনলেন। এ আমার গজারিয়ার বন্ধু রে, বেলালের বালু কোনো বংশের মানুষ ছিল না। বেলাল কিন্তু বালু দামি পোশাক পরার মতো টাকা পয়সা ছিল না। বেলাল কিন্তু 3 বেলা পেট ভরে খাইতে পারত না। তারপরও বেলালের নাম 1450 বছর পরে এখনো মানুষ মনে রাখছে কি রাখছে না, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, বলেন নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে যাহাই মাত তাহার সম্মান রয়েছে রগালো। প্রমাণ আছে হযরতে বিল্লাল, প্রমাণ আছে হযরতে বিল্লাল হয়েছে প্রেম দাসী। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, জোরে সরে কোন আল্লাহু আকবার। বাড়ি কি আজকের মাহফিলে যিনি উদ্বোধক সকলের স্নেহ ভাজন, আমার অনেকে শ্রদ্ধা ভাজন যারা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার প্রতিষ্ঠাতা সরকার কমপ্লেক্স। একটা পরিবেশ আছে, একটা পরিবেশ হয়েছে, আপনারা একটু এদিক সেদিক না থাকা একটু সুন্দর করে বসেন। বসলে আমি 2-4টা কথা বলবো, আর যদি বলেন যদি খারাপ লাগতেছে তাইলে আমি
প্রধান অতিথি হুজুরে নিয়ে আসি, আমি চলে যাই। আমার অত বড় লম্বা বয়স করে অত আফসোসও না। প্রত্যেক দিনই কোথাও না কোথাও কথা বলতে হই। বন্ধু মানুষ বলছে, এই জন্য আসা। আপনাদেরকে আমি দেখা, আপনাদেরকে আমার জন্য দেখবেন, আমি আপনাদেরকে দেখব, আপনাদের জন্য আমি একটু দোয়া করুম, আপনারা আমার জন্য দোয়া করবেন। এইটাই তো ভালোবাসা, আর তো কিছুই না। ওয়াজ মাহফিলতে হেদায়েত হইতে না মানুষ, কারণ ওয়াজ মাহফিলে হেদায়েত হবে না কেন জানেন? শর্ত হইল 3 পক্ষ এখানে। এক পক্ষ ওয়াজ করাইতেছে, আরেক পক্ষ করতেছে, আরেক পক্ষ শুনতেছে। 3 পক্ষের নিয়তের মধ্যে বেজাল। কথা কোন ঠিক কিনা? এক পক্ষ যারা করাইতেছে তাদের নিয়ত হইল মানুষ জমায়েত করা, যারা করতেছে তাদের নিয়ত হইল এই মাহফিল থেকে আরো কিছু মাহফিল পাওয়া, ঠিক না? আমার কিন্তু বাদ দিয়ে রইছি না আমি। আবার আমনেরও বালা না, আমনেরও দেখবেন বক্তার কণ্ঠটা ভালো হইলে, চেহারা সুরত ভালো হইলে বুমু ডল, নাইলে আইটটা উইটটা বাইতে আয়া পড়ুম। ওখানে আওয়াজ কম হইব, হন তো আওয়াজ নিজের হয়ে গেছে গা, দেখছেন? এখন কিন্তু আওয়াজ কম। আমরা যখন কইছি আর আমরা কমিটির যখন কইছি তখন কিন্তু টি হই আর আওয়াজ করছি। যখন হেরার কথা কইছি হেরার আর আওয়াজ আর হয় না। জোরে কোন ঠিক কিনা? বাড়িত গিয়া বালিশের তলে মাথাটা থুইয়া এরপরে চিন্তা করে দেখেন, ঠিক না? বালিশের নিচে মাথা থুইয়া দেখছেন সব মধ্যে গেলে ঠিক বলে, তাইলে বোঝা গেছে আপনারা ধর ওয়াজ একতারা করতে হইব। আপনারা হ না কোনোর কোনো সুযোগই আমার নাই। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার। যাই হোক বাবা, গভীর মনোযোগ। হযরত বেলাল চোখের পানি ফালায়া ফালায়া কান্দেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার দরবার থেকে বের করে দিয়েছেন নবীজি গো, আমি বেলালের মনের মধ্যে আর তো শান্তি লাগে না। আমার নবীকে বেলাল রে জীবনে কোনো দিন তোরে আর দরবার থেকে বের করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বেলালকে মহব্বত করেছে, ভালোবেসেছে। বেলাল জাননি রে, আমি নবী হাসরের ময়দানে সবার আগে জান্নাতের দরজা খুলবো, জান্নাতে যাব। তবে এর আগেও আরেকজন মানুষ জান্নাতে যাবে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী সবার আগে জান্নাতের ভিতরে ঢুকবেন, এর ভিতরে আপনার আগে আরেকজন মানুষ জান্নাতে যাবে। এই মানুষটার নাম কি গো নবীজি? আমার একটু বলেন না। আমার নবীকে বেলাল, ওই মানুষটা দুনিয়ার আর কেউ না রে বেলাল, ওই মানুষটা হইলি তুই কালো হামসি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে কি গো নবীজি, আমি কেমনে আপনার আগে জান্নাতের ভিতরে ঢুকবো? আপনি নবী তো সবার আগে জান্নাতের ভিতরে ঢুকবেন। আমার নবীকে বেলাল, আমি নবী উঠের মধ্যে বসা থাকবো, আর আমার উঠের লাগাম ধরার মধ্যে তুমি বেলালে থাকবা। তুমি বেলাল ওকে লাটাম লাগাম ধরে ধরে রে আমার সামনে সামনে হাঁটবা। বেলাল, প্রথম তুমি জান্নাতের ভেতরে ঢুকবা, এরপরে আমার উটের মাথাটা ঢুকবো, এরপরে আমি নবী জান্নাতের ভেতরে ঢুকবো। বেলাল রে, জীবনে কোনো দিন আমার দরবার থেকে তোরে তাড়াবো না, কারণ হলো তুমি বেলালকে আমার আল্লাহ পছন্দ করে ফেলেছে। আরে বেলালের বংশের কোনো জোর ছিল না, বেলালের চেহারার কোনো জোর ছিল না, বেলালের টাকা পয়সার কোনো জোর ছিল না, একটা ভালোবাসার জোর ছিল রে, সেইটা হইল বেলাল জানের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতো। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশে মুসলমানের কোনো অভাব নাই, আজকে বাংলাদেশে মানুষের কোনো অভাব নাই, আজকে বাংলাদেশে ইমানদারের কোনো অভাব নাই, কিন্তু আমার নবীর প্রেম তাদের ভিতরে নাই, আমার নবীর ভালোবাসা তাদের ভিতরে নাই, আমার নবীর তাজিম মোহাম্মদ আজমান তাদের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? আরে বেলালের মতো আশেক যদি হও রে, তাহলে দুনিয়াতে তোমার সম্মান থাকবে, আখিরাতেও তুমি জান্নাতি হয়ে যাইবা। হযরতে বেলাল এমন একজন ব্যক্তি, হযরতে বেলাল পৃথিবীর ইতিহাস প্রমাণ করে। আরে আমার নবী ইন্তিকালের পরে রে মা ফাতেমা মেয়েদের মধ্যে আর পুরুষদের মধ্যে হযরতে বেলাল এই দুইজনের মতো কান্না কেউ করেন নাই। হযরতে বেলাল সবচেয়ে বেশি কান্না করেছে পুরুষদের ভিতরে, নারীদের ভিতরে হযরতে মা ফাতেমা বেশি কান্না করেছে। আমার নবীর মসজিদে আমার নবী হুজরাখানার ভিতরে শুয়ে আছে, নবীর শরীরটা অসুস্থ, জ্বর আসতেছে। আমার নবীর কাছে গো মা ফাতেমা চলে গেছে, বাবা বাবা গো, আপনার শরীরের
অবস্থা বেশি ভালো না। ও বাবা, আপনার ঘরের দরজাটা লাগানো, কে যেন বারবার আপনাকে সালাম দিতেছে। আমার নবীকে ফাতেমা যাও রে দরজাটা খুলো। দরজাটা খোলার জন্য যখন গেল, মা ফাতেমা দরজাটা খুলে আবার টাস করে লাগিয়ে দিল। জিজ্ঞাসা করে, ফাতেমা রে এত তাড়াহুড়া করে কেন দরজা লাগাইলি? ফাতেমা কই, বাবা বাবা বাবা, এমন একটা মানুষ আজকে দরজার সামনে দাঁড়িয়ে আছে। জীবনে আমি ফাতেমা কোনোদিন এমন মানুষ দেখি নাই, জীবনে কোনোদিন এমন চেহারার মানুষ আমি দেখি নাই। এই মক্কা মদিনার কোন মানুষের সাথে গো বাবা তার চেহারার কোনো মিল নাই। আমার নবী কয়, ফাতেমা উনি তো দুনিয়ার কোনো মানুষ না রে ফাতেমা, উনি হইল হাযা মালাকুল মাউত আজরাইল। উনি তো মানুষের সামনে এসে সালাম দেয় না, কোনো মানুষকে উনি অনুমতি নেওয়া লাগে না। ফাতেমা রে এইটা তোমার বাবা মুহাম্মদের ইজ্জত, আমি নবীর ইজ্জতে আমার আল্লাহ যে আজরাইলকে পাঠাইছে আমার ঘরের সামনে এসে অনুমতি নিতেছে। ফাতেমা অনুমতি দিয়া দাও রে, অনুমতিটা দিয়ে দাও। ফাতেমা কই, বাবা গো বাবা গো বাবা, আমি কেমনে অনুমতি দিয়ে দিব? আলাদা মালাকুল মাউত যদি হয়ে থাকে, মালাকুল মাউত তো এটা দুনিয়ার কোনো মানুষ না। মালাকুল মাউতের কাজ হলো গো বাবা রাইকা সন্তান নিয়ে যাওয়া, সন্তান রাইকা বাবারে নিয়ে যাওয়া, মা রাইকা মেয়েকে নিয়ে যাওয়া, মেয়েকে রাইকা মাকে নিয়ে যাওয়া। আব্বা আমি কেমনে বলি গো আপনার ঘরের ভিতরে আজরাইল যেন ঢুকবো, আমি চাই না আজরাইল আপনার ঘরের ভিতরে ঢুকাক, কারণ আপনি বাবা চলে গেলে গো আমি ফাতেমা করে বাবা বাবা কয়া ডাক দিব। বাবা আমার সন্তানগুলি করে না না গো না না গো কয়া ডাক দিব। আমার নবীকে ফাতেমা, ফাতেমা রে দরজাটা খুলে দাও, ফাতেমা রে দরজাটা খুলে দাও। আজরাইল কার অনুমতি নেওয়া লাগে না, আজরাইল ইচ্ছা করলে রে এমনিতেই ঘরের ভিতরে ঢুকতে পারতো, কিন্তু আমি নবীর অনুমতির জন্য আজরাইল দাঁড়িয়েছে, এটা আমার সম্মান। ও ফাতেমা আই রে আমার কাছে আই। মা ফাতেমা নবীর বুকের উপরে শুয়ে গেছে। মা গো কান্দিস না রে মা, কান্দিস না। আমি নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো চিন্তা করিও না। মা ফাতেমা দরজাটা খুলে দিলেন, আজরাইল নবীর ঘরের ভেতরে ঢুকে গেল। আমার গজারিয়ার বন্ধুরে, কেন আমরা নবীকে এত ভালোবাসি, কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীকে এত ভালোবাসি, তার কারণটা কি? আজরাইল যখন, আমি সংক্ষিপ্ত সময় বলতেছি, আজরাইল যখন নবীর বুকের উপরে হাতটা রাখলেন, আমার নবী কয়, আজরাইল আমার মনে হইতেছে রে উহুদ পাহাড়টা আমি নবীর সিনার উপরে তুমি রেখে যাও। আজরাইলকে, নবী গো পৃথিবীতে যত মানুষের জান আমি কবজ করেছি, ভবিষ্যতে যত মানুষের জান কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন এত সহজ ভাবে কারো উপরে হাত রাখি নাই। আজকে আপনার দেহ মুবারকের উপরে, আপনার সিনা মুবারকের উপরে আমি যেইভাবে হাতটা রাখছি, নবীজি গো এর চাইতে সহজ করে কারোর কাছে আমি যাই নাই, এর চাইতে সুন্দর সুরত নিয়ে কারো কাছে আমি যাই নাই। আপনি আমাকে বলতেছেন উহুদ পাহাড়টাও আপনার বুকের উপরে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো নবীজি, তাহলে আমি কি করতে পারি? আজরাইলের চক্ষু দিয়ে পানি পড়তে শুরু করলো। আজরাইলকে নবীজি বলে, আজরাইল রে আই রে আমার কাছে আই, তবে একটা শর্ত হইল রে, জিন্দেগিতে তুই যত আমার উম্মত গুলির জান কবজ করবি, আজকে আমার নবীর এত কষ্ট দে রে, আমার সকল উম্মতের যত কষ্ট হবে সব কষ্টগুলি আমি নবীরে দিয়ে দে। আমার কোনো গুনাহগার উম্মতরে কষ্ট দিস না, আমার গুনাহগার উম্মত কষ্টগুলি সহ্য করতে পারবে না। কেমন মায়ের নবী, কেমন দয়ার নবী, কেমন জিন্দা নবী, কেমন হায়াতুন নবী, এই নবীজি রে হযরতে বেলাল সবচাইতে বেশি ভালোবাসে। নবী ইন্তিকালের পরে বেলাল ছোট একটা গাটরি বানছে, গাটরি বাইন্দা কই, ও আবু বকর বিদায় দাও রে, বিদায় দাও, আর আমি মদিনার মধ্যে থাকতে চাই না, আমার ভালো লাগে না রে, দিল মানে না, প্রাণে মানে না। নবী রওজা দেখলে
আমার কলিজা ফেটে যাওয়ার ইচ্ছা হয়, আমি আর মদিনায় থাকবো না। হযরতে বেলাল গাটুনি লইয়া শামের উদ্দেশ্যে রওনা করলেন। শামে হযরতে বেলাল যায় বসে বসে কান্না করে। মানুষ জিজ্ঞাসা করে, কে রে, কেন রে তুমি এত কান্না করো? মানুষের জবাব দেই না। হযরতে বেলাল শুধু নবী নবী কয়া কান্না করে, নবী নবী কয়া কান্না করে, নবী নবী কয়া কান্না করে, মদিনার দিকে তাকায়া তাকায়া কান্না করে। একদিন না, দুই দিন না রে, 5.5 মাস হয়ে গেছে। 5.5 মাস পরে হযরতে বেলাল একটু সময়ের জন্য নিদ্রার মধ্যে চলে গেল। যেই মাত্র হযরতে বেলাল একটু নিদ্রার মধ্যে চলে গেল, আমার নবীজি স্বপ্নের ভিতরে বেলালকে ডাকে, বেলাল আমারে কি তোর কণ্ঠের আজান শুনাইবি না? এ বেলাল, আজকে 5.5 মাস হয়ে গেছে রে বেলাল, তোর কণ্ঠের আজান আমি নবীর রওজা থেকে শুনি না। আমার সাহাবীরা রে, আমার রওজার পাশে আয়েশা সালাম জানাই, আমি নবীর রওজার পাশে আয়েশা আমার সালাম দেই, আমি নবী তাদের সালামের জবাব দেই। আজকে 5.5 মাস হয়ে গেছে রে বেলাল, তুমি বেলালের আজান কানে শুনি না, তুমি বেলালের সালাতুল সালাম আমি নবী কানে শুনি না। তোমার কি মনে চাই না রে আমি নবীর আজান শুনাইতে? মনে কি চাই না? তোমার কি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করতে মনে চাই না? বেলাল কই, নবীজি নবীজি আমার তো মনে চায় আমি জিয়ারত করতে গো নবীজি, কিন্তু আমি গেলে আমার কলিজাটা ফাইটে যায়। আমার নবী নাই, নবী নাই রে, আমি বেলাল মানতে পারি না, আমার আজান শুই না নবী ইমামতি করতে আসবে না, এইটা আমি বেলাল তো সহ্য করতে পারি না, এইটা আমি বেলাল তো সহ্য করতে পারি না। এই বলে বেলাল ঘুম থেকে সজাগ হইয়া মদিনা মদিনা বইলা বেলাল রওনা দিয়েছে। জুড়ে সুরে কোন আল্লাহু আকবার, আর মোহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন না, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। মদিনা যাইতে সাননি, জোরে কোন সাননিও চাইলে মনে মুশকিল লিখে, একটু জোরে কোন না। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার নবীজি আমার আছে ভালোবাসা, যাওয়ার নাই তো টাকা পয়সা, আমি মদিনার গান মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন না, আমার দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি গরি রাস্তায় রাস্তায়, অন্তরে মদিনার জ্বালানি দয়াল, অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন না, আমার মদিনায় দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। জোরে শুনে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবা, হযরতে বেলালের যখন ঘুমটা ভেঙে গেল, মদিনার গান গাইতে গাইতে বেলাল মদিনার দিকে আইতে শুরু করলো। বেলাল ডাকে, নবীজি
নবী গো, নবী গো, আর আমি মদিনায় কেমনে যাইতাম? আপনি নবী আমারে আদেশ করেছেন, না যাইয়া তো পারি না। হযরত বেলাল মদিনার দিকে রওনা দিল। মুখটার এমন ভাবে বাইদা, চোখ দুইটা বাসা আছে আর সবগুলি কাপড় দিয়া করে ফেলল। হযরত বেলাল রে মদিনার উলিতে গুলিতে চুমু খাই। আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তার মাটি ধুলা বালির মধ্যে চুমু খাই। হযরত বেলাল রে বেলাল আর পাথরের মধ্যে চুমু খাই। নবী যেই গাছটার মধ্যে হেলান দিত গাছের মধ্যে চুমু খাই। নবী যেই জায়গাতে বসতো ওই জায়গার মধ্যে চুমু খাই। মানুষ জিজ্ঞাসা করে, কে গো তুমি, কে গো তুমি, তুমি কি পাগল নাকি মাটির মধ্যে কেন চুমু খাও? বেলালে জবাব দি, মদিনাবাসীরা রে, আমি বেলাল আসলেই পাগল, কিন্তু কার পাগল জাননি? আমি হইলাম মদিনা কামলিওয়ালার পাগল। তুমি মাটির মধ্যে কেন চুমা দাও, গাছের মধ্যে কেন চুমা দাও, দেয়ালের মধ্যে কেন তুমি চুমা দাও? বেলাল গো মদিনার মানুষেরা রে, আমি দেওয়ালে চুমু দেই না, মাটিতে চুমু দেই না রে, আমি তো জমিনের মধ্যে চুমু দেই না, আমি চুমু দেই রে আমার নবী যেই জায়গাতে বসতো ওই জায়গার মধ্যে আমি চুমু দেই। নবী নাই রে, নবী নাই রে, নবী নাই যেই দেশে নবী নাই রে ওই দেশে আমি বেলাল তো থাকতে চাইছিলাম না। এরপর নবী আমারে বলছে, আমি আসলাম আজকে নবীর রওজা মুবারকটা জিয়ারত করার জন্য। মানুষ দৌড়ায় ডাকে রে, কই রে তোরা আয়, আরে নবীর আশেক বেলাল অনেক দিন পরে আজকে মদিনাতে এসে বেলালে আজান দিব রে। বেলালের আজান শুনে সাহাবীরা মসজিদের ভিতরে ঢুকবো। অনেক সাহাবীরা কান্দে, বেলাল আজান দাও রে, আজান দাও, কতদিন হয়ে গেল রে তোমার সুরে কোনো আজান শুনি না, তোমার মুখের আজান তো আমরা শুনি না। এই বইলা মদিনার সাহাবীরা বারবার বলতেছে, বেলাল কই সাহাবীরা রে, আমি আজান দিব ঠিক আছে, আমার আগে কথা দাও রে, আমি যদি আজান দেই রে, আগে তো মদিনার কামলিওয়ালা নবী জামাতে দাঁড়াইতো, আগে মদিনার কামলিওয়ালা নবী ইমামতি করতো, আমি বেলাল যদি আজকে আজান দেই রে, আমার নবী আইবনি, আমার নবী আজকে আজান দেওয়ার পরে ইমামতি করার জন্য আইবনি, পারবানি রে সাহাবীরা, আনতে পারবানি? সাহাবীরা কই, না রে, নবী তো শরীয়তের মধ্যে দুনিয়াতে নাই, নবী তো ইন্তিকাল করেছে, তুমি বেলালেই পাগলামি করিও না। সকল সাহাবীরা বলে, সাহাবীরা রে, যদি নবী না আসে তাহলে আজান দেওয়া যাবে না। আরে বেলাল কতদিন হইল নবীর প্রেমিকের আজান শুনি না, বেলাল রে আজান দাও রে, বেলাল আজান দাও। বলে আজান দিলে তো আমি বেলালের কলেজাটা ফেটে যাইতে পারে। এরপরে কোনো রকম ভাবে আজান দিচ্ছে না, দৌড়ায়া চলে গেল হযরত ইমাম হুসাইন হাসাইনের কাছে। যাই গো হাসাইন, হুসাইন আই রে আই, এই মদিনা শহরে তোমরা একমাত্র যদি বলো তাহলে বেলাল মনে হয় আজান দিতে পারে, আর কারো কথাই বেলাল কিন্তু আজান দিবে না। এই কথা বইলা দুইজনে দৌড়াই আসছে। আয়েশা ডাক দেখো, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, কতদিন হই তোমার কণ্ঠের আওয়াজ শুনি না, কতদিন হই তুমি আজান দাও না, আমরা আজকে তোমার মুখে আজান শুনতে চাই। বেলাল কো হুসাইন রে, নবীজি বলে গিয়েছে, কেউ যদি ইমাম হাসাইন হুসাইনকে কষ্ট দেয় রে, সেই কষ্টটা যেন নবীকে দেওয়া হলো, নবীরে কেউ কষ্ট দিলে রে এই কষ্টটা আল্লাহকে দেওয়া হলো। এ হুসাইন রে, তোমরা যদি আজান দেই তাহলে তোমরা খুশি হও, আজান না দিলে তোমরা কষ্ট পাও। তোমাদের দিকে তাকাই আমি আজান দিতে গেলাম। হযরত বেলাল মিনারার মধ্যে উঠে গেল, মিনারার মধ্যে উঠে আর কান্না করে, নবীজি গো আসবেননি গো, নবী আসবেননি, আমি আজান দিলে আপনি নামাজ পড়াইতে আসবেননি, যদি আপনি না আসেন গো নবীজি, আমি বেলাল তো
তো বাঁচবো না, আমি বেলাল তো বাঁচবো না গো, আপনি আমার কথা দেন গো, নবী আসবেননি। এই কথা বলতে বলতে বেলাল মিনারায় ওইটা আজান দেওয়া শুরু করলো, আজান দেওয়া শুরু করলো। জোরে কোন আল্লাহু আকবার। ওঠো বিল্লাল মিনারাতে, সময় গয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বলেন না, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। ওঠো বিল্লাল মিনারাতে, সময় গয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে যায়। আরে সর্বলোকের কথা মতে উঠল বিলাল মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যাই। এমন একজন নবীর আশিক খুঁজে পাওয়া যায়। বলে, এমন একজন নবীর প্রেমিক খুঁজে পাওয়া যায়। ওঠো বিল্লাল মিনারাতে, সময় গয়ে যায়। আল্লাহু আকবার। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। জোরে মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল সবার কথা শুনিয়া মসজিদের মিনারার মধ্যে উঠে গেল, তাই সুন্দর করে আজান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান কি ভালো না খারাপ? আজান দিলে দৌড়ায় বিছানাত ঘুমাইতে হইব না? আজানের পরে কি করতে হইব? জোরে কন। মসজিদে যাইতে হইব, নামাজ পড়তে হইব। এখন তো শীতের দিন, আজানটা দেওয়ার পরে দেহে উম্মায়া গো খেতাটা দিয়ে নিচে বেরো লইছে, টান দা তুললা সারা শরীর দিয়া মুরসা দিয়া ফুটবলের মতো ওয়া পরে ঘুমাইতে। ঠিক নি? জোরে কন। আওয়াজ কম করেন, আপনারা বড় চালাক। চিন্তা করছেন টেয়াদা হুজুর আনছি আমরা ওয়াজ করবার লাগিয়া? টেয়াদা হুজুর আনছি, হুজুর আমনিও ওয়াজ করেন, আমরা খালি বয়া হুনি, আমরা তো টেয়া পাইতাম না, টেয়াদা আমনে পাইবেন। এমনটা নাকিও? হ্যাঁ, বড় চালাক মানুষ আপনারা। হ্যাঁ, চালাক চালাক। এই যে রাসূলুল্লাহর নাম, আল্লাহ পাকের নাম, এই মাহফিলে আইছেন কি করবেন? আর তো কিছু না। এই যে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইবেন, এটাই কিন্তু আপনার জন্য কয়েকটা লাভ। এছাড়া আমি তো কইলাম ওই যে মাহফিল দিয়া কোনো লাভ ইহা নই। যতক্ষণ শুনলাম এতক্ষণ নবীর প্রেম অন্তরের ভিতরে আইলো। যে আমল করলো, যে করলো না হয়তো আগের মতন ওই গুইডাডুরি সৈদ্যই। কথা কর ঠিক কিনা? তাইলে আমরা মাহফিল করলে লাভটা কি? আমরা একটা ইমানের চেতনা থাকে ভিতরে, যে আমরা বছরে একটা মাহফিল করামো, একটা নেক উদ্দেশ্য। বছরটা পুরোটা বছরে একটা নেক উদ্দেশ্য থাকে। যদি আপনি এই মাহফিলটা না করায় মারাও যান, আল্লাহ এই মাহফিল করায় যে সওয়াব পাইতেন, এই সওয়াবটা আপনি মারা যাওয়ার পরও কবরে ফিরি পাইবেন। সাননি আপনারা একটা চাইলে কি আপনারা নামাজ পড়া দরকার আছে না? নামাজ বাদ দিয়ে খালি মাহফিল নিয়ে বেরো থাকবেন? নামাজের দরকার আছে না নাই? আজান দেওয়ার পরে কোথায় যাবেন? মসজিদে। আইরে আজানটা দিয়ে আসলে যদি হুজুরে মসজিদে হারে লইছে, হুজুর দোয়ান করে হারে লইছে, হেরা কইলাম বইয়া শাখাইতেছে, বাম হাতে শাখা, ডাইন হাতে সিগারেট টানে। কি বালা জিনিসটা ডাইন হাতে টানে, ঠিক না? দুই হাতের চিপাই করে মারে বিড়ি টান, তারা কিসের মুসলমান? ঠিক নেই?
দুই হাতের চিপাই করে মারে গাঞ্জা টান, তারা নামের মুসলমান, তারা নামের মুসলমান। ঠিক না? এই গাঞ্জামত খায়েন না, গাঞ্জামত খাইলে লাইজের বেটাতে কিন্তু বউ জাগা আমার জামাই নেশা পানি করে না, নেশা পানি করে এই উদ্দেশ্যে এই দুষে অনেক বেটাতে বউ যা, কিন্তু আমার জামাই সুদ খা ঘুষ খা, এই উদ্দেশ্য তো এই কারণে তো কেউ কারো বউ আসন্ত গেল না। তাইলে গাঞ্জামত খাওয়া যেমন হারাম, সুদ ঘুষ খাওয়াও তো আরাম, আরাম না হারাম, ঠিক নেই? তাইলে মা বোনেরা কেমন চালাক দেখেন, জামাই যদি গাঞ্জামত খা, এই বেটার ভাত আমি হাইতাম না হুজুর, এই বেটা ভালো না, কি হয়েছে গাঞ্জামত খা। কিন্তু আজকে পর্যন্ত কোনো মা কোনো বোন এই কথাটা বলে না, হুজুর আমার জামাই না সুদ খা ঘুষ খা, আমি এই বেটার ভাত খাইতাম না। এই কথা কোনো মা আজ পর্যন্ত কইল না, কোনো বোন কইল না। তার কারণ কি জানেননি? কারণ হইল বিডিরে রাত্রের বেলা 50,000 টাকা সুদে গণ্যা আনছে, আন্না বিডিরে বিছনার তলে দা 5,000 টাকা 10,000 টাকা দিয়ালা। এই বিডি মন মতন পরে নরসিংদী মার্কেটে গিয়া ইচ্ছা মতে জামা কাপড় যা লাগে, বুঝেন না? আরে বাপরে বাপ, আমরা নরসিংদী গেলে হুজুর আর কাপড়ই বিচারে পাই না, গেলে খালি হুজুর এন্দা নাই। আর যদি মনে করেন যে বেডি দিতেছে হেলে না ডাহে আফা, ঠিক নেই? মা আমি তোমাকে লজ্জা দেওয়ার জন্য বলি না মা, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। আমি কাউসার আহমেদ আরিফি, আমিও একটা মায়ের সন্তান। 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমি মা জাতির বড় সম্মান করি, কিন্তু আমি একটা জিনিস ভেবে দেখলাম যে আমাদের সমাজের মধ্যে যদি গুণামুক্ত হতে চাই, সমাজ যদি ঠিক রাখতে চাই, সমাজ যদি শান্তি আনতে চাই, আগে ঘরের বিবি, ঘরের মা, ঘরের বউ, ঘরের বোনকে ঠিক করতে হবে। কথা কর না কেন? তোমার মতো একটা মায়ের পেট থেকেই শাহজালালের জন্ম, তোমার মতো একটা মায়ের পেট থেকেই শাহপরানের জন্ম, তোমার মতো একটা মায়ের পেট থেকেই আব্দুল জাহের আজাহারির মতো আলেম জন্ম নিছে। তুমি মা যদি সন্তান পেটে নিয়া কোরআন শরীফ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাসবিহ পড়ো, তাহলিম পড়ো, তুমি যদি আল্লাহ রাসূলের গুণগান গাও, দুরূদ সালাম পড়ো, তোমার পেট থেকে আবার এই গজরিয়ার জমিনে বাংলার শাহজালালের মতো, শাহপরানের মতো, শাহ মাকতুমের মতো, শাহবারতের মতো, শাহ আলীর মতো আল্লাহর ওলি জন্ম নিবে। কথা কোন ঠিক না? আর যদি তুমি মা পেটে সন্তানের রাইখা জি বাংলা, স্টার জলসা, আর যদি তুমি সিনেমা টিভি বিসিডি লয়ে বয়াতা হো, তোমার পেট থেকে তো শাহজালাল আসবেই না, বরংস সালমান শাহর সম্ভাবনা আছে। কথা কন না করে? আমরা কি সালমান শাহ চাই নাকি শাহজালাল চাই? আর জোরে কন। কিছু মানুষ চুপ করে রয়েছে, আর চিন্তা হইল সালমান শাহ হইলে ওজোর অসুবিধা নাই, টিহার মালিক হইতারো। যদি শাহজালাল চান বিবিরে যায় পর্দায় রাখেন, যদি শাহজালাল চান আপনার মাকে পর্দায় রাখেন, যদি শাহজালাল চান আপনার মেয়েকে পর্দায় রাখেন, যদি শাহজালাল চান আপনার বৌমাকে পর্দায় রাখেন, দেখবেন এই পেট থেকে, কারণ কোম্পানি যত ভালো হয় মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। মানুষজন প্লাস্টিকের কিছু কিনে নি, তখন গিয়ে আরএফএল খুঁজে না, তো আরএফএল কারণ কে আরএফএলের কোম্পানিটা মাল দি বালাতা হয়। কিন্তু মা তোমার পেটটাও তো একটা সন্তান জন্ম দেওয়ার কোম্পানি, তোমার পেটটা তোমার সন্তান জন্ম দেওয়ার একটা ফ্যাক্টরি। তুমি মা আজকে কেন বেপরদা চলবা? তুমি যদি এই কোম্পানিটাকে ভালো রাখো, তোমার কাছ থেকে যেটা আসবে ওইটাও ভালো হওয়ার 80% থেকে 90% আশা করা যায়, ঠিক না? মনে কষ্ট হইতেছেন আপনারা না? উচিত কথা। এরপরে বিডি ওই যে সুদের টেহা লইয়া কই যা মার্কেটও যা গিয়া, ও যদি বিয়া শাদি লাগতো ফারেও শহরে তাহি তো গিছি এক বিয়া ভরাইবার লাগে জুমার নামাজ পড়ে আমি তাড়াতাড়ি মাহফিলাইয়া পড়ুম, গিছি গিয়া দিই এক বিডি এমনভাবে সাহায্যা আমরা লোকে ঘোরাঘুরি করতেছে বাইরে। আমি কে বউ রকম গিয়ে ভিতরে বইতো, আমি বিয়া ভরাই যাবো তাড়াতাড়ি করে। কৌজুর বউ দইলা না, বউ তো বিত্তুই। আমি কিলা বউ না এত এমন সাজা সাজছে, কইলে হইলো বউয়ের হালা, বউয়ের খালা আন্টি লাগে। আমি কো আল্লাহ গো আল্লাহ, এর লেগে তো কবি লেখছে কোথায় গেল লজ্জা আর কোথায় গেল শরম, সমাজেতে চলছে ফ্যাশনেরই গরম। কথা কন না কেরে? এমন সাজা সাজে তারা সামনে এনে আইনা, কে বউকে শাশুড়ি চিনা তো যাই না, ঠিক না?
কই বউ আর কই শাশুড়ি দুইজন একরকমই দেখা যা। আমি কি দেখছি নি কারবারটা? এটা কেমনে? এটা লজ্জা শরম কমে গেছে। কারণ লজ্জা শরম থাকলে বেটি যদি সাজগুজো করতো, জামাইয়ের সামনে করতো। আমরা দেশের মা বোনেরা জামাইয়ের ঘরও সাজে না, যদি কোনো কথা আল্লাহর রহমতে বাজারও যেমন লাগে তো বিডি সাজ্জা ঠুট ফালিশ, নুক ফালিশ, পেট ফালিশ সব লাগায় যা, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু রসুল বলছেন তুমি সাজবা তোমার স্বামীর সামনে, যত পরিমাণ সাজতে পারো তোমার স্বামীর সুকিনের মতো এত। হ্যাঁ, আর যখন বাইরে যা তখন বিডি ক্যাটরিনা আর মৌসুমী পূর্ণিমার বাপ লইয়া যা, ঠিক না? তুমি যদি মা গরো এমন সুকিনের মতো তাহ, তোমার জামাই তো বাইরে গিয়ে আরেক বিডির দেখলে সাই হয়ে থাকবো, ঠিক নি? হ্যাঁ, ঠিক ঠিক করেন আপনার আগে ঘর ঠিক করেন গিয়া। ঠিক যে কইতাছেন প্রজেক্টের মাধ্যমে দেখতেছে, গেলাম বাইক গেলে জায়গা দিত না। আই বলছো জোরে ও শ্বশুরবার আগে শেষ হয়ে গেছে গা। যাক না, আমার উস্তাদ উনি, 1 মিনিটও কথা বলা যাবে না। সর্বশেষ কথা ইমানের কথা। ইমান চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি রে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। অমেত হবে তায়াত্তর দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী পাকে দেখ না হাদিস স্কুলে। বর্তমানে বাতিল ফিরকা দেশটা গেছে ভরে, যুক্তি তর্ক সরল মনা লোকের ইমান চুরি করে। তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে।